আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো কালকে যাদের ব্রেন অ্যান্ড আইবলে কার্ড অ্যান্ড এখনও আইবল টপিকটা পড়া হয়নি, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে ফেলতে পারো। খুবই কম সময়, তাহলে তোমাদের শর্টকাটে আইবল নিয়ে যা যা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন ব্যাংকে পড়া হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে একটু কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখাই দিই যে আইবল থেকে কী কী কোয়েশ্চেন আসছে। তো দেখো, আইবল থেকে জাস্ট এইটুকু কোয়েশ্চেন আসছে, আর আরেকটা কোয়েশ্চেন আসছে হোয়াট ইজ পিউপিল, যেটা এই পার্টে লেখা নাই কিন্তু এর আগের পার্টে লেখা আছে। জাস্ট এই কয়টা পার্ট পড়লেই কিন্তু তোমার আইবল হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু দেখতে কঠিন লাগলেও অ্যাকচুয়ালি এগুলো খুবই ইজি। তো এটা শর্টকাটে কীভাবে মনে রাখবা আজকের ভিডিওতে সেটাই বলতেছি। তো প্রথমেই আমরা শুরু করব কর্নিয়া দিয়ে, ঠিক আছে? কর্নিয়া দিয়ে কেন শুরু করতেছি, কারণ কর্নিয়া দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসছে। তো প্রথমে জিজ্ঞেস করে যে কর্নিয়ার ফাংশন কি, কর্নিয়ার স্ট্রাকচার কি, অ্যান্ড কর্নিয়ার নিউট্রিশন, ঠিক আছে? তো এই তিনটা কোয়েশ্চেন অনেকবার আসছে প্রফে, এই জন্য এই তিনটা কোয়েশ্চেন আমরা আগে পড়বো। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে কর্নিয়া জিনিসটা কি। কর্নিয়া ডেফিনেশনটা যদিও আসে নাই, কিন্তু যেহেতু আমরা পড়তেছি তো এটা ডেফিনেশনটা জেনে রাখা ভালো। তাহলে কি বলছে যে কর্নিয়া একটা ট্রান্সপারেন্ট, এটাকে আমি আমার ভাষায় যেটা বলতেছি সেটা হচ্ছে কর্নিয়া ইজ আ ট্রান্সপারেন্ট মেমব্রেন। এই ছবিটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এই যে এটা হচ্ছে কর্নিয়া, হ্যাঁ এটা হচ্ছে কর্নিয়া। আর কর্নিয়া দেখো, কর্নিয়া সামনের দিকে এই পার্টটাকে আমরা কর্নিয়া বলছি, কিন্তু এটা পিছনের দিকে যে পার্টটা এটাকে আমরা স্ক্লেরা বলতেছি। তাহলে কর্নিয়া কি? কর্নিয়া একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন। আর এটার একটা কালারফুল পিকচার আছে যেটা আমি এই টেলস অফ মেডিকেল স্টাডিজে দিয়েছিলাম। আজকে ওটা আমি আবার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, তোমাদের যদি আইবল নিয়ে কোনো সমস্যা থাকে বা আইবলের ভালো পিকচার দেখতে চাও তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে কর্নিয়াটা, এটা ডেফিনেশনটা এইভাবে বলেছি যে কর্নিয়া ইজ আ ক্লিয়ার ট্রান্সপারেন্ট মেমব্রেন ওভার দ্য অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আইবল, ঠিক আছে? অথবা এভাবে বলতে পারো যে কর্নিয়া ইজ আ ক্লিয়ার ট্রান্সপারেন্ট মেমব্রেন উইচ ফর্মস দ্য অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আইবল। 1/6 কেন বললাম? কারণ 6 ভাগের 1 ভাগ। দেখো, 1 ভাগ শুধুমাত্র কর্নিয়া, বাকি পুরাটা কিন্তু স্ক্লেরা, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে কর্নিয়া ইজ আ ক্লিয়ার ট্রান্সপারেন্ট মেমব্রেন উইচ ফর্মস দ্য অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আইবল অ্যান্ড হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্ক্লেরা। এই যে স্ক্লেরার সাথে কন্টিনিউয়াস হয়ে গেছে না, দেখো কন্টিনিউয়েশনটা কিন্তু স্ক্লেরার সাথে, হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্ক্লেরা অ্যাট স্ক্লেরো কর্নিয়াল জাংশন। এই যে কর্নিয়ার সাথে স্ক্লেরার যে জাংশনটা, এটা হচ্ছে স্ক্লেরো কর্নিয়াল জাংশন। তো এটা হচ্ছে, এই সংজ্ঞাটা ইন্ডিভারে আছে, কিন্তু আরিফ যেহেতু পড়াচ্ছি তো আরিফের মধ্যে কিন্তু এই সংজ্ঞাটা নাই। তো এই জন্য একটু আমার মতো করে বানিয়ে বানিয়ে তোমাদেরকে বললাম। এখন আসো এর ফাংশনটা কি। এর ফাংশনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইটস আ মেজর সাইট ফর রিফ্লেকশন অফ লাইট এন্টারিং দ্য আই। অর্থাৎ এটা হচ্ছে রিফ্লেকশনের জন্য একটা মেজর সাইট, যাতে করে এটার মাধ্যমেই কিন্তু আমাদের লাইটটা সবার প্রথমে কিন্তু চোখে আসে, তাই না? তো লাইটটা সবার প্রথমে আমাদের কোন স্ট্রাকচার পাস করে? এই যে কর্নিয়াটা পাস করে। এই জন্য বলছি ইট ইজ আ মেজর সাইট ফর রিফ্লেকশন অফ লাইট এন্টারিং দ্য আই। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখতে পারো যে এখানে 2/3 রিফ্লেকশনটা কিন্তু এই জায়গাতে হয়ে যায়, কর্নিয়াতে আমাদের 2/3 রিফ্লেকশনটা হয়ে যায়, হ্যাঁ। এরপর আসো স্ট্রাকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন স্ট্রাকচারের মধ্যে 5টা লেয়ার আছে। এই 5টা লেয়ার তোমরা কিভাবে মনে রাখবা, আমি একটা শর্টকাট বের করছি। সেটা হচ্ছে, প্রথমে দেখো কর্নিয়াল এপিথেলিয়াম, তারপর হচ্ছে বোম্যান্স মেমব্রেন অথবা অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, তারপর সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, তারপর হচ্ছে পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, তারপর এন্ডোথেলিয়াম। তো সবগুলো ফার্স্ট অক্ষরকে আমি নিছি, যেহেতু এটার নামটা ডিফারেন্ট, বোম্যান্স মেমব্রেন আর এখানে ডিসিমেন্টস মেমব্রেন, তাই আপাতত এই দুটোকে আমি স্কিপ করব। যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা এটা বলতে পারো, আদারওয়াইজ যারা পাস করতে চাও আগে তাদের জন্য বলতেছি যে তোমরা জাস্ট নাম এইগুলোর প্রথম অক্ষর মনে রাখবা। কিভাবে? সি ফর কর্নিয়াল এপিথেলিয়াম, এ, এখান থেকে আমরা এটা মনে রাখবো। এ ফর অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, এস ফর সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, পি ফর পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন। কেন পোস্টেরিয়র নিলাম? কারণ অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন তারপরেই পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, তাহলে এই দুইটা নাম কিন্তু তোমাদের মনে থাকবে। কিন্তু বোম্যান্স মেমব্রেন আর ডিসিমেন্টস মেমব্রেন মনে নাও থাকতে পারে। তারপরে আসো এন্ডোথেলিয়াম। তাহলে এটাকে এভাবে মনে রাখতে পারো যে CASPE কিভাবে? প্রথমে হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম, তারপরে সি ফর কর্নিয়াল এপিথেলিয়াম, তারপর এ ফর হচ্ছে অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, এস ফর সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, তারপর পি ফর পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, আর ই ফর এন্ডোথেলিয়াম। তাহলে এই কাসপি দিয়ে কিন্তু আমরা কর্নিয়ার লেয়ারগুলোকে মনে রাখতে পারি। তারপর যদি মনে থাকে তখন বলতে পারো যে অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, বোম্যান্স মেমব্রেন। আচ্ছা, তো এখন আসো বোম্যান্স মেমব্রেন অথবা অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, ঠিক আছে? সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, সবসময় মনে রাখবো সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়াটা কিন্তু মাঝখানে থাকে, একদম মাঝখানে থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া। তারপর আসো ডেসিমেন্টস মেমব্রেন অথবা পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন। তোমার যদি পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন মনে থাকে তাহলে পোস্টেরিয়রটা লিখবা, সাথে যদি মনে রাখতে চাও ডেসিমেন্টস মেমব্রেন তাহলে মনে রাখতে পারো, আর লাস্টের দিকে এন্ডোথেলিয়াম। ওকে, এখন এটা আসো, এটা তোমরা ABCDE দিয়েও মনে রাখতে পারো। কিভাবে? কর্নিয়াল এপিথেলিয়ামের আরেকটা নাম কিন্তু অ্যান্টেরিয়র এপিথেলিয়াম, তো ওখান থেকে আসবে এ। তারপর বোম্যান্স মেমব্রেন, এটা এখান থেকে আসবে বি। সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়ার আরেকটা নাম স্ট্রোমাল সেল, তো এই সেল থেকে মনে রাখতে পারো সি। তারপর আসলে ডেসিমেন্টস মেমব্রেন থেকে তো ডি আসবে, এরপর এন্ডোথেলিয়ামটা ই আসবে। তাহলে ABCDE, এ ফর অ্যান্টেরিয়র এপিথেলিয়াম, বি ফর বোম্যান্স মেমব্রেন, সি ফর স্ট্রোমাল সেল,
অ্যান্ড ডি ফর ডেসিমেটস মেমব্রেন, ই ফর এন্ডোথেলিয়াম। এইভাবেও কিন্তু মনে রাখতে পারো ABCDE দিয়ে, যদি সংক্ষেপে মনে রাখতে চাও তাহলে। আর যদি বলো যে এদের আদার নেমসগুলো কী কী, তাহলে লিখে নিতে পারো এখান থেকে। আমি তো ধরে রেখেছি, জাস্ট একটা সিম্পল স্ক্রিনশট নিয়ে তোমার গাইডে বা তোমার বইয়ের মধ্যে এগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? তো এভাবে করে খুব ইজিলি তুমি কর্নিয়াল স্ট্রাকচারগুলো মনে রাখতে পারো। এখন তাহলে আমার সাথে আবার বলো কী কী পড়েছি আমরা। প্রথমে কর্নিয়াল এপিথেলিয়াম, যদি আমরা কাস্পি যদি আমরা মনে রাখতে চাই তাহলে প্রথমে কর্নিয়াল এপিথেলিয়াম, সি ফর কর্নিয়াল এপিথেলিয়াম, এ ফর অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, এস ফর সাবস্টেন্সিয়াল প্রক্রিয়া, পি ফর পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, ই ফর এন্ডোথেলিয়াম। এভাবে করে কিন্তু দেখবা যে খুব ইজিলি পড়া হয়ে গিয়েছে। এখন আসো এই ছবিটা এত ইজি, এই ছবিটা আসলে অনেক ইজি। দেখো প্রথম দিকে জাস্ট একটা ইটের মতো করে এঁকেছে, ঠিক আছে? ইটের মতো লম্বা লম্বা ইট দিবা, এটা হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম। তারপরে আসো একটু কিউব কিউব করে দিবা, এটা হচ্ছে বোম্যান্স মেমব্রেন। তারপর আসো সাবস্টেন্সিয়া প্রক্রিয়া, যেটা যারা পারতেছো না তারা একদম ঢেউয়ের মতো করে দিয়ে দিবা, এটা হচ্ছে সাবস্টেন্সিয়া প্রক্রিয়া। তারপর ডেসিমেটস মেমব্রেন, একটা জাস্ট এভাবে করে একটা কি বলে এটাকে, একদম আড়াআড়িভাবে একটা লম্বা একটা কলাম দিয়ে দিবা, তার নিচে একটা হচ্ছে কিউব কিউব করে ইটের মতো দিয়ে দিবা, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ছিল এই স্ট্রাকচারটা। তো বলো ইজি ছিল না? এইভাবে মনে রাখার চেষ্টা করো, দেখবা যে খুব বেশি ইজি লাগতেছে। এখন আসো নিউট্রিশনটা কি বলছে, যে সিন্স দ্য কর্নিয়া ইজ অ্যাভাসকুলার ইট গেটস নিউট্রিশন বাই দ্য পারমিশন অফ ফ্রম 3 সোর্সেস। যেহেতু আমাদের কর্নিয়াটা অ্যাভাসকুলার থাকে, এই জন্য ও কিন্তু 3টা সোর্সের মাধ্যমে নিউট্রিশন পায়। একটা হচ্ছে লুপস অফ ক্যাপিলারি অ্যাট দ্য পেরিফেরি অফ কনজাংটিভ ও কর্নিয়াল জাংশন। তো এখানে কনজাংটিভ ও কর্নিয়াল জাংশনে কিছু লুপস অফ ক্যাপিলারি থাকে, ওখান থেকে ওরা নিউট্রিশন পায়। 2 নম্বর হচ্ছে অ্যাকুয়াস হিউমার ফ্রম দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই। তাহলে অ্যাকুয়াস হিউমারটা কোথায় থাকে? এটা কিন্তু কর্নিয়ার সামনের দিকেই থাকে অ্যাকুয়াস হিউমার, হ্যাঁ? তো এখানে কি বলছে, অ্যাকুয়াস হিউমার ফ্রম দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই। তো অ্যাকুয়াস হিউমার যেটা থাকে ওই জায়গাটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র চেম্বার, এই জন্য বলছে অ্যাকুয়াস হিউমার ফ্রম দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই। থার্ড বলতেছে ল্যাক্রিমাল সেক্রেশন, ঠিক আছে? আর নার্ভ সাপ্লাইটা একটু মনে রাখতে পারো, এটা আসেনি এখনো, বাট একটু পড়ে রাখতে পারো জানার জন্য, যে এটা হচ্ছে সাপ্লাই হয় কোথা থেকে, সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ অপথ্যালমিক নার্ভ থ্রু দ্য লং সিলিয়ারি নার্ভস। একটা জিনিস মনে রাখো, যেহেতু আমরা চোখ পড়তেছি তাহলে এখানে অবশ্যই অপটিক নার্ভ আসবে। তো এখানে আমরা নার্ভ সাপ্লাইটা পড়বো সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ অপথ্যালমিক নার্ভ থ্রু দ্য লং সিলিয়ারি নার্ভ। এখন আসো এই যে আমরা যে এতক্ষণ পড়লাম, এটা রেফারেন্সটা কি? এটা রেফারেন্স হচ্ছে দত্ত বই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমার ফ্রেন্ডদের সাথেও কিন্তু এটা শেয়ার করে দিতে পারো, যাতে খুব ইজিলি তোমাদের কর্নিয়া পড়াটা হয়ে যায়, ঠিক আছে? আর কারো যদি এখনো পড়া না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারো, মাত্র 5 মিনিটেই দেখবা যে পড়াটা একদম হয়ে গিয়েছে। আর ভিডিওটা দেখার আর এই যে ভিডিওটা দেখতেছো, ভিডিওটা দেখার পাশাপাশি কিন্তু তোমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি তোমার কাছে বইটা না থাকে, স্ক্রিনশট নিয়ে কিন্তু এই ছবিটা এখনই এঁকে ফেলো, কারণ ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের কর্নিয়া আসে তাহলে কিন্তু এই ছবিটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আরেকটা ভিডিওতে তোমাদের আইবলের বাকি পার্টসগুলো নিয়ে বলবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।